আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কুয়েতের বর্তমান আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। আজকে কুয়েতের সর্বশেষ আপডেট নিউজগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। যারা কুয়েত সম্পর্কে জানতে চান, কুয়েত সম্পর্কে প্রতিনিয়ত তথ্য জানার চেষ্টা করেন এবং ভিসা সংরক্ষণ করার চেষ্টা করতেছেন, এবং কি কুয়েতের যারা অবস্থান করতেছেন, কুয়েতের বর্তমান আইন-কানুন ব্যবস্থা যে অবনতি বা উন্নতি, A to Z কুয়েত সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে সর্বশেষ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং 100% শিওর থাকবেন নির্ভরযোগ্য তথ্য আপনাদেরকে দেওয়া হবে। সম্মানিত বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আপনাদেরকে নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সহযোগিতা করুন। আর আপনাদের যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, কারণ আমি কমেন্টে উত্তর দিয়ে থাকি। এটা ভালোভাবেই জানেন যারা বিগত সনে কমেন্ট করেছেন। আবার অনেকের কমেন্টের উত্তর যদি না পেয়ে থাকেন, মন খারাপ করে থাকেন, কারণ আগের মতো সময় দিতে পারছি না চ্যানেলে। যদিও আগে প্রতিদিন একাধিক ভিডিও চ্যানেলে দিতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে 1টা থেকে 2টা বা 3টা, হাইস্ট এর বেশি ভিডিও দিতে পারছি না। কারণ একটি ভিডিও আপনাদের মাঝে দিতে হলে অবশ্যই অনেক তথ্য সংরক্ষণ করতে হয় এবং তথ্যগুলো আসলেই সত্য কিনা এটা নিয়ে অ্যানালাইসিস করতে হয়, যার কারণে মন চাইলেই আপনাদের মাঝে ভিডিও দেওয়া যায় না। আসলে টাকা ইনকাম যারা করতে চায় তারা হয়তো দিনে 5-6টা করে ভিডিও দিয়ে দিতে পারে, মন চাইলে যখন যেটা পাচ্ছে সেটাই তথ্য দিচ্ছে। আসলে আমার উদ্দেশ্য ইউটিউব থেকে টাকা ইনকাম নয়, উদ্দেশ্য হলো আপনাদের সহযোগিতা করা, যার কারণে যেটাই বলি না কারণ নির্ভরযোগ্য তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি, আর ভিডিও যদিও কম দিয়ে থাকি। তো সম্মানিত ভিউয়ার্স, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে স্বাগতম, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মূল পয়েন্টে এবার কথা বলি। কুয়েতের বর্তমান আপডেট নিয়ে কথা বলবো আমি আজকে 3টি পয়েন্টে। তার ভিতর উল্লেখযোগ্য একটি পয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে অভিযান সম্পর্কে কথা বলবো, এবং গতকালকে এবং পরশুদিন 2-3 দিনের ভিতরে কতজন লোক ধরা পড়েছে কুয়েত পুলিশের হাতে, এগুলো বিষয় নিয়ে তথ্য দেবো, রিপোর্ট দেবো আপনাদেরকে। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া হবে। এবং ইতিমধ্যেই আপনারা জেনে খুশি হবেন 3 থেকে 4টি কোম্পানির ভিসা এই 2-3 দিনের ভিতরে বের হয়ে গেছে। অলরেডি অনেকেই ভিসা এবং সনকপি আমাকে পাঠিয়েছেন। যারা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভিসা এবং সনকপি পাঠিয়েছেন অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ অনেকে ভাই ও বোনেরা আমাকে নক দিয়ে থাকেন, প্রচুর লোকজন, যার কারণে প্রতিটা ভাই বোনের প্রতিটা ভাই বোনের মানে প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় অনেক সময় হয় না। আমি কিন্তু উত্তর দিয়ে দেই, হয়তো আজকে আপনি প্রশ্ন করেছেন, হয়তো 2-1 দিন দেরি হতে পারে, বা অনেকেরটা আজকেই দিয়ে দিলাম, সময় যখন পাই তখন দিয়ে দেই। অবশ্যই আপনারা কেউ মন খারাপ করবেন না, আমি আপনাদের সনকপি বা ভিসা যারা পাঠিয়েছেন অবশ্যই চেক করে দেব। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো অভিযান সম্পর্কে কথা বলবো। অভিযান সম্পর্কে আমি প্রথমে আপনাদেরকে বলতে চাচ্ছি, কুয়েতের অভিযান রেসিডেন্সি আইন অবমাননার কারণে ও বিভিন্ন মামলার আসামিসহ 750+ লোককে গ্রেপ্তার করা হয়েছে জাহারা, ফরানিয়া ও জিলিপ এবং আল শুয়েক অঞ্চল থেকে। এছাড়াও কিন্তু আরও তথ্য আছে। এছাড়াও যারা অবৈধ আছেন অনেকেই ধরা পড়েছেন এই 2-3 দিনের ভিতরে। একাধিকজন ধরা পড়েছেন। তো যারা বর্তমানে কুয়েতে অবস্থান করতেছেন এবং আকামা সংক্রান্ত ঝামেলা আছে, বা আপনাদের মামলা আছে, বা নানা রকম জটিলতা যেগুলো থাকে, আপনাদের যদি কোনো প্রকার জটিলতা থাকে অবশ্যই খুবই সাবধানতার সাথে চলাফেরা করার চেষ্টা করবেন, কারণ যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল, বিগত 3 মাস সাধারণ ক্ষমা চলে গেছে এবং পরবর্তী টাইমে আরও 15 দিন বৃদ্ধি করা হয়েছিল, প্রায় 3.5 মাস সাধারণ ক্ষমা দেওয়া হয়েছিল। কী জন্য সাধারণ ক্ষমা কুয়েত গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছিল, সেটাও তাদের উদ্দেশ্য ছিল যে কুয়েতে প্রায় 1.5 লাখের মতো লোক অবৈধভাবে অবস্থান করতেছেন, সেই লোকগুলো যেন বৈধভাবে দেশে চলে যায় এবং পরবর্তী টাইমে বৈধভাবে ভিসা নিয়ে যেন কুয়েতে আসতে পারে, এরকম একটা সুযোগ দেওয়া হয়েছিল। আর আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল সেটা হলো আকামা নবায়ন করতে পারবে, কিন্তু আকামা নবায়নের ক্ষেত্রে যে শর্তগুলো তারা দিয়েছিল অনেক জটিল, অনেকেই পারবে না। হয়তো খুবই অল্প সংখ্যক লোকে আকামা নবায়ন করতে পারছেন, এবং ভালো একটা সংখ্যায় লোক, বাংলাদেশ বলেন অন্যান্য দেশের বলেন, যারা অবৈধ হয়েছেন কিছু সংখ্যক লোক চলে গেছে, কিন্তু বেশিরভাগ লোক অবৈধ লোকই কিন্তু এখন পর্যন্ত কুয়েতে অবস্থান করতেছেন, এবং তারা আকামাও নবায়ন করেনি এবং চলেও যায়নি। তাদের জন্য সামনে
খুবই বিপজ্জনকভাবে পদক্ষেপ নিতে যাচ্ছে কুয়েত গভর্নমেন্ট থেকে। যতটুকু সম্ভব জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এখন কুয়েতে কন্টিনিউ অভিযান চলবে। তাই অবশ্যই যারা বৈধভাবে কুয়েতে অবস্থান করছেন তারাও সতর্ক থাকবেন। কি সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের, সেটা হচ্ছে 1 নম্বরে সিভিল আইডি কার্ড সবসময় সাথে রাখবেন। আপনি যদি রুম থেকে বের হয়ে যদি একটা বাকালা পানের দোকানে যান, তখনও সিভিল আইডি কার্ড সাথে রাখুন, কারণ কোন সময় কি হয়ে যায় বলা যায় না। এখানে আপনাদের জন্য আরও একটি মূল্যবান পরামর্শ থাকছে, সেটা হচ্ছে অবশ্যই আপনারা মোবাইলে সিভিল আইডি কার্ডটা অনলাইনে শো করে রাখবেন, যেন আপনারা যদি বাইরে যান, অনেক সময় আকামা যদি মানিব্যাগে নাও থাকে, অনেক সময় দেখা যাচ্ছে একটা কাজ করলেন, মানিব্যাগ থেকে আকামা দিয়ে দিচ্ছেন এক জায়গায়, পরবর্তী টাইমে পকেটে রাখছেন, হুট করে ওই প্যান্ট চেঞ্জ করে অন্য মানিব্যাগ নিয়ে চলে গেছেন, বাইরে গিয়ে পুলিশে চেকিংয়ে পড়েছেন, কিন্তু দেখতেছেন যে আকামা আপনার কাছে নেই। মানে আমি একটা উদাহরণ দিলাম আর কি। আপনারা নানা কারণেই ভুলে যেতে পারেন, আকামা বাইরে বাসায় ফেলে আসতে পারেন, বা নানা সমস্যা হতে পারে। কিন্তু আপনাদের যদি ফোন সাথে থাকে, ফোন থাকা মানে ফোনে যদি আপনি অনলাইনে শো করে রাখেন আকামাটা, অবশ্যই কিন্তু আপনি সেখান থেকে দেখাতে পারবেন এবং পুলিশ সেটা দেখলে আপনাকে ছেড়ে দেবে, কোনো প্রকার ঝামেলা করবে না। তাই অবশ্যই আপনারা অনলাইনে শো করে রাখবেন, অ্যাপটা ইনস্টল করে আপনারা অনলাইনে শো করে রাখবেন। তো এরপরে যে বিষয়টি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কুয়েতে যারা ফ্রি ভিসাতে অবস্থান করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এবং নতুন যারা ফ্রি ভিসাতে আসবেন তাদের উদ্দেশ্যেও বলতেছি। যারা আসবেন তাদেরকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা আসার পরে কাজ বাইরে খুবই সাবধানতার সাথে করতে হবে। আর যেখানে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে সেখানে এড়িয়ে চলতে হবে টোটালি। আর ফ্রি ভিসাদারীদের উদ্দেশ্যে আমি বলতেছি, যারা খাদেম ফ্রিতে আছেন তারা যে বাইরে যে কাজগুলো আপনারা করেন, এবং যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্যে বলতে যে আপনারা যে বাইরে কাজগুলো করেন সেগুলো কিন্তু কুয়েতের আইনে সম্পূর্ণ অবৈধ। তো যার কারণে আপনাদের পুলিশ ধরলে কিন্তু আপনাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে, এবং সেম অবৈধ একটা প্রবাসীকে যে ক্যাটাগরিতে ফিঙ্গার নিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে, আপনি বৈধ হওয়ার পরও আপনাকে সেই ক্যাটাগরিতেই ফিঙ্গার নিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে। যার কারণে অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে অনুরোধ করা হলো। তো এরপরে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, যারা বাইরে পার্ট টাইম করেন, অসংখ্য ভাই বোনেরা প্রায় সবাই পার্ট টাইম করেন কুয়েতে যারা অবস্থান করতেছেন, কারণ মূল স্যালারি সবারই কীরকম সেটা জানা আছে। 7 থেকে 8 লাখ টাকা খরচ করে এখানে এসে দেখা যাচ্ছে মূল স্যালারি দিয়ে শুধু হবে না, আপনাদের পার্ট টাইম করতেই হবে। কিন্তু এখানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী পার্ট টাইম অবশ্যই খুব সাবধানে আপনাদের করতে হবে। উল্লেখযোগ্য জায়গাগুলো যেখানে পুলিশ ক্যাম্প থাকে বা পুলিশের অভিযান সবচেয়ে বেশি হয়, সেই জায়গাগুলোতে পার্ট টাইম আপনারা এড়িয়ে চলুন। নিরাপদ জায়গায় পার্ট টাইম করুন, এবং কারণ যে আপনি যদি 2 টাকা ইনকাম কমও করেন, কুয়েতে অবস্থান করতে পারতেছেন, যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনি আর পারবেন না, লাইফটা শেষ হয়ে যাবে। আপনাদের বাস্তব অভিজ্ঞতার কথা একটা বলি। কিছুদিন আগের কথা, গত সপ্তাহের কিছুদিন আগের না, আমি একদম মর্নিং টাইমে একদম ভোর 6টার সময় যাচ্ছি রাস্তা দিয়ে। তো দেখলাম একজন খাবার ডেলিভারি বয়, যারা মাতাম থেকে খাবার ডেলিভারি বয় হিসাবে কাজ করেন, এরকম একটা ছেলে মোটরসাইকেল দিয়ে ডেলিভারি করেন, কিন্তু তাকে ধরা হয়েছে এবং কি সরাসরি গাড়িতে তোলা হচ্ছে। তার মানে ওখানে কথা বলতে গেলে সমস্যা হবে, যার কারণে আমি কোনো কথা বলিনি। তো যার কারণে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ওনাকে গ্রেপ্তার কেন করা হয়েছে? সম্ভবত হয়তো উনি অন্য শরিকে কাজ করেন, পার্ট টাইম হিসাবে হয়তো গাড়ি দিয়ে খাবার ডেলিভারি বয়ের কাজ করতেছিলেন, যেটা কুয়েতের আইনে অবৈধ। যদি আপনি খাবার ডেলিভারি বয় হিসাবে ভিসা নিয়ে আসেন, সেটা বৈধ, সেটা সমস্যা নেই। তবে যদি বাইরে পার্ট টাইম হিসাবে আপনারা অন্য শরিকার হয়ে যদি পার্ট টাইম হিসাবে খাবার ডেলিভারি বয় হিসাবে কাজ করেন, অবশ্যই কিন্তু কুয়েতের আইনে অবৈধ, সাবধানতা অবলম্বন করতে হবে। তো বাস্তব উদাহরণ একটি দিয়ে দিলাম, চোখের সামনে ঘটনাটা ঘটেছিল, যার কারণে শেয়ার করলাম আপনাদের মাঝে। বর্তমান যারা কুয়েতে অবস্থান করতেছেন সকল প্রবাসী ভাই ও বোনদের অবশ্যই সতর্কতা থাকার অনুরোধ রইল। তো এরপরে 2 নম্বর পয়েন্টে কথা বলবো, সেটা হলো ভিসা সংক্রান্ত বিষয়। ভিসা সংক্রান্ত বিষয়ে আপনাদের অলরেডি বলা হয়েছে, 2 থেকে 3টি কোম্পানিতে অলরেডি ভিসা অপশন পেপার বের হয়ে গেছে। অটো স্মার্ট কোম্পানি নামের একটি কোম্পানিতে ড্রাইভিং ভিসা বের হয়েছে। অনেকেই ভিসা পেয়েছেন এবং অনেকে চেক করার জন্য আমার কাছে পাঠিয়েছেন। আমি ভিসাগুলো দেখেছি, যারা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছেন এখন পর্যন্ত উত্তর দেয়নি, উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ, ধৈর্য ধরেন। তারপরে শন পেপার বের হয়েছে, ক্লিনার ভিসাতেও শন পেপার বের হয়েছে কিছু, আরও কিছু শন পেপার বের হয়েছে হচ্ছে মাতামের কাছে। আর আসলে ভাই যারা জমা দিয়েছেন, আমি ভিসার দেখিয়ে আসলে আপনাদের মাঝে
করতে চাইছিলাম ভিডিও, কিন্তু ইউটিউব থেকে সমস্যা করতেছে ভিসা দেখিয়ে বা এইভাবে স্ক্রিন ভিডিওর মাধ্যমে করলে তারা দেখা যাচ্ছে ভিডিওগুলো উইথড্র করে দিচ্ছে। তো যার কারণে এই বিষয়গুলো শো করতে পারছি না। তবে এটা 100% শিওর থাকেন যে যেটা নির্ভরযোগ্য তথ্য, যেটা সত্য 100% সেটাই বলা হবে আপনাদেরকে। কোনো প্রকার বিভ্রান্তমূলক তথ্য দেওয়া হবে না। সম্মানিত ভিউয়ার্স, অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন, প্রশ্ন সংক্রান্ত বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা বলি। অনেকেই প্রশ্ন করেছেন যে বর্তমানে কোম্পানির নামগুলো উল্লেখ করে প্রশ্ন করেছেন, বিশেষ করে ক্লিনার কোম্পানিগুলোর নামগুলো। তানজিবকো সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন ভিসা হবে কিনা এই মাসে। আসলে 100% শিওর এখনই দেওয়া যাচ্ছে না, সম্ভাবনা আছে। এখন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। এরপর পিসাইড কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন পিসাইড কোম্পানি এই মাসে সম্ভাবনা আছে কিনা। এই মাসে সম্ভাবনা আছে, তবে শিওর এখনই বলা যাচ্ছে না। এরপর ন্যাশনাল কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে ভিসা হবে কিনা এই মাসে। দুঃখিত, ন্যাশনাল কোম্পানিতে এই মাসে ভিসার তেমন কোনো সম্ভাবনা আমি দেখছি না, কারণ এখন পর্যন্ত তাদের কোনো তৎপরতা দেখা যায়নি। আল ফয়সাল কোম্পানিতে এই মাসে ভিসার সম্ভাবনা খুবই কম, কারণ কিছুদিন আগে কিছু শন পেপার এবং ভিসা হয়েছে। আব্দুল হামিদ কোম্পানিতে ভিসার সম্ভাবনা আছে কিনা এই বিষয়ে প্রশ্ন করেছেন অনেকেই। ভিসার সম্ভাবনা আছে, তবে এখন পর্যন্ত যেহেতু মাসের প্রথম দিকে শিওর দিয়ে বলা যাচ্ছে না। লামানা পারমিট পেলেই কেবল শিওর দিতে পারবো। আমি অপেক্ষায় আছি কোন কোম্পানির তার লামানা পারমিট পাই, সেটা আমি আপনাদের মাঝে জানিয়ে দেব, এবং জানানোর পরে দেখবেন যে 10-15 দিনের ভিতরেই আপনারা শন পেপার পেয়ে যাবেন বা ভিসা পেয়ে যাবেন। তো আরও অনেক কোম্পানি সম্পর্কে আপনারা জানতে চাইছেন, ওয়েল আল নসিব, তারপরে আরও অনেক কোম্পানি সম্পর্কে আপনারা কমেন্ট করেছেন। সবার উদ্দেশ্যে বলতেছি আপনাদেরকে অবশ্যই আপডেট জানানো হবে। আপনারা যে কোম্পানিগুলোর নাম ধরে কমেন্ট করতেছেন আমার মাথায় আছে, আমি সেগুলো পড়েছি। যদি সেই কোম্পানিগুলোতে ভিসা এবং শন পেপার বের হয় অবশ্যই আপডেট আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, যার কারণে আর বড় করতে চাচ্ছি না। ভিসা আপডেট বিষয়ে আরও কিছু বলার ছিল, তার পরবর্তী ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সর্বশেষ যে নিউজটি দিতে যাচ্ছি, কুয়েতের দিনের রেট একদিনের সমান আপনারা আজকে পাবেন 387 টাকা সামথিং। এক্সচেঞ্জ রেটে সামান্য পরিমাণ তারতম্য হতে পারে অবশ্যই। টাকাটা রাতের দিকে ছাড়লে একটু বেশি পাবেন রেট, তাই রাতের দিকে ছাড়ার চেষ্টা করুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।